গোঠের খেলা খেলিতে খেলিতে এখন বেলায় অবসান হতে চলেছে। আমাকে না দেখে মা জানি আমার পথ পানে চেয়ে চেয়ে গোপাল গোপাল বলে কাঁদিতেছে। জানিস শ্রীদাম, আমার মনে হচ্ছে মা আমার কথা চিন্তা করে কাঁদিতেছে। নইলে নইলে আমার প্রাণ কাঁদিবে কেন? 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 আমার মায়ে বুঝি কাঁদিতেছে। নইলে আমার প্রাণ কাঁদিবে কেন? আমার মা বুঝে কাঁদিতেছে, নইলে আমার প্রাণ কাঁদিবে কেন? শ্রীদাম রে বলে মা কাঁদানো ভালো নয় রে। বলি মা কাঁদানো ভালো নয় রে। শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদানো ভালো নয় রে। কাঁদালে মাতা নিজে কাঁদিতে হবে। মা কাঁদানো ভালো নয় রে। কাঁদিলে মাথা নিজে কাঁদিতে হবে। মা কাঁদানো ভালো নয় রে। রে কাঁদালে মাতা নিজে কাঁদিতে হবে। মা কাঁদানো ভালো নয় রে। ওই যে কাঁদিলে মাথা নিজে কাঁদিতে হবে। মা কাঁদানো ভালো নয় রে। শ্রীদাম রে আমার মা আমাকে এত সময় না দেখে মনে হয় পথ পানে চেয়ে চেয়ে কাঁদিতেছে। জানিস শ্রীদাম, আমাকে না দেখলে আমার মা যে কেমন করে তোরা তো জানিস না। শ্রীদাম বলছে, কানাই গোষ্ঠে আসার সময়ও শুধু মা, গোষ্ঠে এসেছে এখন যাওয়ার সময়ও শুধু মা। তোর মুখে কি আর কিছু নাই? সব সময় শুধু মা মা। বলে মা কি শুধু তোরই আছে, আমাদের কি মানাই? আমরা তো এত মামা করি না। কানাই বলছে, শ্রীদাম রে তোদেরও মা আছে আর আমাদেরও মা আছে রে। আচ্ছা বল শ্রীদাম, তোদের যে মা, তোদের মা তোদেরকে কেমন করে লালন করে? বারে আমাদের মা কি কম আদর করে? আমাদের মা আমাদেরকে কোলে করে চুমু খায়, নানা কিছু খাওয়ায়। কানাই বলছে, শ্রীদাম রে তোদের মা তোদেরকে কোলে করে চুমু খায়, আমার মা আমাকে কি করে জানিস? আমার মা সদাই আমায় হিয়ায় রাখে। সদাই আমায় হিয়ায় রাখে। সদাই আমায় হিয়ায় রাখে। সদাই আমায় হিয়ায় রাখে। আমায় হিয়া ছাড়া করে না রে। সদাই আমায় হিয়ায় রাখে। আমায় হিয়া ছাড়া করে না রে। সদাই আমায় হিয়ায় রাখে। তোদেরও মা আছে আমারও মা, কিন্তু আমার মা আর তোদের মা
এই জগতে যত মা আছে, আমার যে মা যশোদা, এই জগতে যত মা আছে সব মায়ের মা। তোদের মা, তোদেরকে পাওয়ার জন্য কোনো সাধনা করতে হয়নি, কিন্তু আমার মা আমাকে পাওয়ার জন্য কত সাধনা করেছে জানিস শ্রীদাম? এক সাগর জল সিঁচে কুড়িয়ে পাওয়া মানিকের মতো কত সাধনা করতে হয়েছে। ওই যে আমার মা কত জন্ম ধরে সাধনা করে আমাকে পেয়েছে, আমি তাকে কত কঠোর পরীক্ষা করেছি। আমি পরীক্ষা করতে গিয়ে তাকে অতিথি রূপে বলেছি ভোজন দাও, মায়ের ঘরে কিছু নাই। সেই মা আমার নিজের বাম স্তন মুদির কাছে বাঁধা রেখে আমার জন্য চাল ডাল নিয়ে এসে ভোজন দিয়েছিল রে। সেদিন আমি মাকে বলেছিলাম, মা গো, তুমি আমাকে যেভাবে সেবা দিয়েছ, তুমি আমার সেবার জন্য যা করেছ, আমি তোমার কাছে জন্মে জন্মের মতো ঋণী হয়ে গেলাম। তবে আমি তো ঋণী হয়ে থাকতে চাই না, ঋণ শোধ করতে চাই। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে ভালোবাসে আমি সেইভাবে তার ভালোবাসনা পূর্ণ করি। আমি সেদিন বলেছিলাম, তুমি আমাকে যে স্তন কেটে বাঁধা রেখে সেবা দিয়েছিলে, মাগো, আমি তোমার সেই ঋণ শোধ করব, তবে এই জন্মে নয়, এই বৃন্দাবনে। বলি সেদিন তোমার ঋণ শোধিব, সেদিন তোমার ঋণ শোধিব, যেদিন বৃন্দাবনে জন্ম নিব, সেদিন ঋণ শোধিব। যেদিন বৃন্দাবনে জন্ম নিব, সেদিন তোমার ঋণ শোধিব। যেদিন বৃন্দাবনে জন্ম নিব, সেদিন তোমার ঋণ শোধিব। যেদিন বৃন্দাবনে জন্ম নিব, সেদিন তোমার ঋণ শোধিব। ও তোমার কাটা স্তনে মুখ দিয়ে সেদিন তোমার ঋণ শোধিব। তোমার কাটা স্তনে দুগ্ধ পেয়ে সেদিন তোমার ঋণ শোধিব। শ্রীদাম রে, সেই ঋণ শোধ করিবার জন্য এখন আমি মায়ের স্তন দুগ্ধ পান করিতেছি, কিন্তু ঋণ শোধ করতে স্তন পান করছি বটে, কিন্তু শোধ হচ্ছে কোথায়? যতই ঋণ শোধ করতে যাই শোধ হয় না, আমি ততই আর ঋণী হই রে, ততই আর ঋণী হই রে, ততই আর ঋণী হই রে, ততই আর ঋণী হই রে।
যতই ঋণ শোধ করিতে যাই ততই আরো ঋণী হয় রে। আমি যতই ঋণ শোধ করিতে যাই ততই আরো ঋণী হই রে। যতই ঋণ শোধ করিতে চাই ততই আরো ঋণী হয় রে। আমি যত ঋণ শোধ করিতে চাই বলি ঋণ শোধার হয় না যত আমার। ঋণ শোধ করিতে হরি চাই বল, ঋণ শোধার হয় না যত আমার। ঋণ শোধ করিতে যাই ঋণ শোধার হয় না আমার, তত আর ঋণী হই রে। তাই আমার মায়ের সাথে কোনো মায়ের তুলনা দিস না। পৃথিবীতে যত মায়ের মাতৃত্ব স্নেহ আছে, এই স্নেহ বাৎসল্য স্নেহের গন্তব্যস্থল কোথায়? যেমন আলোর গন্তব্যস্থল সূর্য, আমাদের এই জগতে যত বাৎসল্য স্নেহ আছে সেই বাৎসল্য স্নেহের গন্তব্যস্থান হয়েছে মা যশোদা। শ্রীদাম বলছে এত মামা করলে হয় না। আমরা গোয়াল জাতি, মাঠে থাকি, ধেনু রাখি, এটাই আমাদের স্বভাবজাত কর্ম। তা না মাঠে আসলে মা কেঁদে ফেলবে, মা মরে যাবে, এটা কোনো কথা হলো? আরে মা কি শুধু তোদের আছে, আমাদের কি মা নেই? আর তোর মা যে কত ভালোবাসে আমরা কি কিছু দেখি না? এই কি বলছি বলে, হ্যাঁ তোর মা যে তোকে কত ভালোবাসে। একদিন লবণী খেয়েছিল, তুই একদিন নবনী খেয়েছিলে, আর তোর মা, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসি। স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, বেঁধেছিল বাছি। গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। এমন গাছে বাঁধা মা কারবাই আছে। গাছে বাঁধা মা কারবাই আছে। আমাদের কি মা নাই রে, এমন গাছে বাঁধা মা কারবাই আছে। আমাদের কি মা নাই রে, গাছে বাঁধা মা কারবাই আছে। শুধু মা মা করছিস, একটু নবনী খেয়েছিলি, আর তোর মা তোকে গাছে বেঁধে রেখেছিল। আমাদের কি কি কাউকে কোনোদিন গাছে বেঁধে রেখেছিল? এমন গাছে বাঁধা মার কার আছে বলতো? কানাই বলছে এমন কথা বলিস না, আমার মাঝে কত ভালোবাসে তোরা জানিস না। একদিন নবনী খেয়ে ছিলাম লুকাইয়ে, একদিন লবণীতে ছিলাম লুকাইয়ে। ওরে মরিতে ছিল রে মা, আমায় না দেখি। মরিতে ছিল গো আমায় না দেখে। আমি একদিন নবনী খেয়েছিলাম চুরি করে। আর মা আমার সমস্ত বৃন্দাবনে খুঁজে খুঁজে তন্ন তন্ন করেছিলে, আমি তো লুকিয়েছিলাম। আমাকে পাবে কোথায়? ঘরের কোনায় লুকিয়েছিলাম। মা আমাকে না দেখতে পেয়ে তন্ন তন্ন করে খুঁজেছিল। সমস্ত বৃন্দাবনে যখন তন্ন তন্ন করে খুঁজেছিল, বৃন্দাবনে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে পাইনি, তখন আমার মা মনে মনে ভাবছে আমি যখন গোপালকে পেলামই না, আমি যখন গোপালকে পেলামই না, তাহলে এই জীবন আর রাখবো না।
আমি যমুনার জলে এই দেহ বিসর্জন দেব। শ্রীদাম রে, আমাকে না দেখে মা আমার মরতে যাচ্ছিল। যখন ঘরের বাহির হয়ে যাবে, এমন সময় আমি ঘরের কোণের থেকে বাহির হয়ে বললাম, মা এই তো আমি এখানে, তুমি কোথায় যাচ্ছ? তখন মা বলল, গোপাল তুই ঘরের কোণে আর আমি সারা বৃন্দাবন খুঁজে তন্ন তন্ন করলাম। আমি মাকে বললাম, মা গো, আমাকে কি বাইরে খুঁজলে পাওয়া যায়? আমি তো ঘরের কোণে লুকিয়ে থাকি, ঘরের কোণে লুকিয়ে থাকি, আমি ঘরের কোণে লুকিয়ে থাকি, ঘরের কোণে লুকিয়ে থাকি। বাইরে খুঁজলে পাওয়া যায় না, ঘরের কোণে লুকিয়ে থাকে। বাইরে খুঁজলে পাওয়া যায় না, ঘরের কোণে লুকিয়ে থাকি। ওগো বাইরে খুঁজলে পাওয়া যায় না, ঘরের কোণে লুকিয়ে থাকি। বাইরে খুঁজলে পাওয়া যায় না, ঘরের কোণে লুকিয়ে থাকে। একটু সময় না দেখে মা আমার মরতে গিয়েছিল। বল ওরে শ্রীদাম, আমার মায়ের সাথে তোদের কারো কোনো মায়ের সাথে তুলনা হয় না। আর একটা কথা শুন, আমার মায়ের নিন্দা বলিস না, আমি মায়ের নিন্দা শুনতে পারি না। ভগবান ভক্তের নিন্দা শুনতে পারি না, তাই আমার মায়ের নিন্দা বলিস না। আমার মায়ের সাথে কোনো মায়ের তুলনা হয় না। এক কাজ কর, বেলা অনেক হয়েছে, বেলা আর বেশি নাই, এবার চল, ধেনুর পাল জড়ো কর, সিংহায় ধ্বনি কর। শ্রীরাম বলছি, কানাই আমাদের সিংহার বেনুতে ধেনুর পাল জড়ো হবে না। তুই এক কাজ কর, তোর বাঁশিটি নিয়ে ধ্বনি কর, তখন সব ধেনুর পাল একত্র হবে। কেননা এই ধেনুগণের মধ্যে কয়েকটা ধেনু আছে ভারী দুষ্ট, তারা কারো কথা কেউ শুনে না, কারো কথা কেউ শুনে না, তারা কারো কথা কেউ শুনে না, কারো কথা কেউ শুনে না। ওরে দুষ্ট ভারী ছয়টা ধেনু, কারো কথা কেউ শোনে না। দুষ্ট ভারী গয়টা মেনু, বলে তারা আপন আপন মনে চলে, দুষ্ট ভারী গয়টা মেনু, তারা আপন আপন মনে চলে, দুষ্ট ভারী ছয়টা মেনু, তারা কারো কথা কেউ কেউ শুনে শুনে না। না। শোন, তোর বেনুর ধ্বনি কর, বংশীর ধ্বনি কর, আর ধেনুর পাল জোড়ো কর। এবার শ্রীদামের কথা শুনে কানাই আমার নিজের বংশীর ধ্বনি করছেন, মহাজন পদ লিখছেন। আরে চাঁদ মুখে দিয়া বেনু, নাম ধরে সাবা ধেনু, আরে চাঁদ মুখে দিয়া বেনু, নাম ধরে দাদা ধেনু, ডাকিতে লাগিল আয়ুষ সারে, ডাকিতে না দিলা চসার, আর চাঁদ মুখে দিয়া বেনু, নাম ধরে সাবা ধেনু, সাধু মুখে দিয়া বেনু, নাম ধরে দাদা ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম ধরে সব ধেনু, সাধু মুখে দিয়া বেনু,
নাম ধরে চাঁদ ভেনু আর চাঁদ মুখে দিয়া বেনু নাম ধরে সব ধেনু চাঁদ মুখে দিয়া ধেনু নাম ধরে সব ভেনু ডাকিতে লাগিল উচ্চস্বরে ডাকিতে লাগিল নাই তুই সবার মাঝে থাকিস তুই সবার মাঝে থাকিস তুই সবার মাঝে থাকিস তুই সবার মাঝে থাকিস ঘরে যেতে পথ ভুলে যাবি তুই সবার মাঝে থাকিস ঘরে থেকে পথ ভুলে যাবি আর ওই সবার মাঝে থাকিস হয়তো পথ ভুলে যাবি না হয়তো ভয় পাবি এই মাঝখানে থাকিস এটা গেল লীলা এর সুন্দর তত্ত্ব আছে কৃষ্ণ তো মাঝখানেই থাকে নিতাই গৌর হরি বল কি বাবা এটাই নিয়ম কৃষ্ণকে মাঝখানেই রাখতে হয় অর্থাৎ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেদিন আমরা ঘরে যাব সেদিন যেন ওই কৃষ্ণকে মাঝখানে রেখেই যেতে পারি অর্থাৎ কৃষ্ণকে স্মরণ করে করে যেন যেতে পারি এটাই তাই বলছে শ্বেত কান্তি অনুপম আগে যায় বলরাম আর শিশু চলে ডাইনে বামে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নবঘন শ্যামে এইভাবে তারা গোকুলের নন্দব্রজের দিকে তারা নন্দালয়ের দিকে অগ্রসর হচ্ছে হম্বার বেধেনু চলে হই হই রাখালে বলে 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 পথ চলে করি কত রঙ্গ পথ চলে করি কর আরে যাতে করে খালগন আবাই আবা দিয়া ঘন বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো বৈষ্ণব পদ কবি বলরাম দাস বলছে তোমরা ঘরে যাচ্ছ তাই আমাকেও সঙ্গে নিয়ে যাও আমিও তোমাদের সঙ্গে যাব এবার ঘরের দিকে যাত্রা করলেন আরতি তো সবাই ঘরের অভিমুখে যাত্রা করলেন মহাজন বর্ণনা করছেন জানি দিবা অবসান চলিলা চতুরকান প্রবেশিলা কদলি কাননে ঘরে যাওয়ার সময় কলা বাগানে প্রবেশ করলেন শ্রীদাম সুদাম সঙ্গে যায় নানা রস রঙ্গে কদলি দেওয়াল জনে জনে সবাই কদলি বাগান থেকে পাকা পাকা কদলি ফল পেরে পেরে তারা আস্বাদন করছে এইভাবে ধেনুগণ সব ঘর মুখে চলিল পরম সুখে উভ কর্ণ উভ পুচ্ছ করি নাচিয়া নাচিয়া যায় সব শিশু পাছে ধায় ধুলায় গগন গেল ভরি গোধূলি মানে গরুর পায়ের ধুলি আকাশ সমাচ্ছন্ন ধুলায় গগন গেল ভরি এই গোধূলি গরুর খুরের উত্থিত ধুলি একেবারে আকাশ সমাচ্ছন্ন আকাশ থেকে দেবতারা বলছে গড়ে ধুলি বৃন্দাবনের ধুলি বলে আইরে ধুলি অঙ্গে মাখি আইরে ধুলি অঙ্গে মাখিয়ে বলে বৃন্দাবনের পথের ধুলি আইরে ধুলি অঙ্গে মাখি বৃন্দাবনের পথের ধুলি বলে ধুলি মেখে প্রাণ শীতল করি বৃন্দাবনের পথের ধুলি ধুলি মেখে অঙ্গে মাখি আইরে ধুলি অঙ্গে মাখে
দেবতারা বৃন্দাবনের ধুলি মাখার জন্য চেষ্টা করছে। একটা কথা কি জানেন, এই ব্রজের ধুলা সামান্য ধুলা নয়, দেবতাদেরও বাঞ্ছিত এই বৃন্দাবনের ধুলি। এক একটা ধুলি কোনা চিন্তামণি সদৃশ। চিন্তামণি সদৃশ মানে চিন্তামণির কাছে যা চিন্তা করা হয় তাই পাওয়া যায়, কিন্তু জড়জগতের সুখ পাওয়া যায়, কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না চিন্তামণির কাছে চিন্তা করলে। তো বৃন্দাবনের এক একটা ধুলির এমন ক্ষমতা, যে চিন্তা করবেন বৃন্দাবনের একটা ধুলিকণার এমন ক্ষমতা, আপনাকে কৃষ্ণ চরণে পৌঁছাইয়া দিবেন, কৃষ্ণ দর্শন করিয়ে দিবেন। এই হয়েছে বৃন্দাবনী ধুলির ক্ষমতা। একটা ধুলিকণা আপনাকে কৃষ্ণ চরণ পৌঁছে দিবে। তাহলে এই ধুলি দেবতারা অঙ্গে মাখবে না? ধুলায় গগন গেল ভরি। এবার সিংহা বেনু এক টান করিয়া দেওল শান। হ্যাঁ, আর শুনিল ব্রজের সব লোক, ব্রজের সবাই শুনছে, ওই তারা গোষ্ঠী থেকে আসছে। হ্যাঁ, মাতা পিতা হরষিত, কুল বধূ পুলকিত, ঘুছিল সবার দুঃখ শোক। মা যশোদা শুনছে সিংহাবেনুর ধ্বনি, আর সখীগণে রাধারানী অপেক্ষায় ছিল, কখন গোবিন্দ গোষ্ঠ থেকে ঘরে যাবে, আমরা এক নজর দেখে আমাদের তাপিত নয়ন শীতল করো। রাধারানী অট্টালিকার উপরে দাঁড়িয়েছিল গোবিন্দকে দর্শন করবে বলে। এবার হয়েছে কি, গোবিন্দ যখন জাবটির দিকে আসলেন, জাবট গ্রামের কাছে সবাই নিজ ধেনু বাছে। আলাদা আলাদা গরুর পাল না, তো রাখালদেরকে আলাদা আলাদা করে দিচ্ছে, তোর পাল তুই নিয়ে যা, তোর পাল তুই নিয়ে যা। জাবট গ্রামের কাছে সবাই নিজ ধেনু বাছে, সবাইকে ধেনুর পাল আলাদা করে দিলেন, আর গোবিন্দ পড়ে গেলেন পিছে। কেন না, রাধারানীর দর্শন করতে হবে, দর্শন দিতে হবে। বলাই দাদাকেও আগে পাঠিয়ে দিলেন, কিন্তু দুইজন যায় না। কে যায় না জানেন? মধুমঙ্গল আর সুবল। সব সখাগণ আগে চলে গেছে, এই দুইজন আর যায় না। দেখুন, সক্ষরসের মধ্যে যত সখাগণ, তার মধ্যে সক্ষরসের সখাগণ কিন্তু মধুর রসের অধিকারী নাই। কিন্তু এই সক্ষরসের সখাগণের মধ্যে এই সুবলার মধুমঙ্গল প্রায়ই দেখা যায় এই মধুর রসে তারা ঢুকেছে। হ্যাঁ, সুবলার মধুমঙ্গল যায় না, বলছে এই দুইটাকে তো আর পাঠাতে পারবো না, ওরা কৃষ্ণের সাথে সাথে থাকে। তো সুবলার মধুমঙ্গলকে বলছে, ওরে সুবল মধুমঙ্গল, তোদেরকে একটা প্রশ্ন করি। বলে কর। আচ্ছা, আমরা তো এখন বড় হইতেছি, বড় হলে গুরুগৃহে যেতে হবে, উপনয়ন ধারণ করতে হবে, দীক্ষা নিতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। আচ্ছা, গুরুদেব জপের মালা দিবে, আর মালা জপতে জপতে যদি কোনোদিনই ভগবান আমাদের সামনে দাঁড়ায়, দেখুন কিরকম প্রশ্ন শ্রীকৃষ্ণ প্রশ্ন করছেন, যদি মালা জপতে জপতে ভগবান তোদের সামনে দাঁড়ায়, তো ভগবানের কাছে কি চাইবি? ভগবান আর কি চতুর, ভগবানের থেকে আরো শতগুণ চতুর বেশি ভক্ত, না হলে কি ভগবানকে বাধা যায়? যেমন প্রশ্ন তার থেকে আরো অধিক উত্তর। কি উত্তর? শ্রীরাম মধুমঙ্গল সুবল বলছে, কানাই রে, কোনদিন যদি মালা জপ করিতে করিতে ভগবান যদি আমাদের সামনে দাঁড়ায়, আমরা ভগবানকে বলবো, হে ভগবান, তুমি কেন এসেছো? তুমি এসেছো কেন? আমাদের তো তোমাকে দরকার নাই। কেন দরকার নাই? কানার মতো সখা যাদের কাছে আছে, তার আর ভগবানের কোনো দরকার না। আচ্ছা, ভগবান ভক্তের সাথে কোনোদিন পেরে উঠে? যতবার ভগবান আর ভক্তের প্রতিযোগিতা হয়, ভগবানই হারে, ভক্ত যেতে। আহা, এবার
বৈষ্ণব পদকবি শেখর রায় গিয়ে ওই রাধারানীকে বলছে, শেখর সত্তর করি শোন কহে শুনো সুন্দরী, নাগর মিল এইখানে। বৈষ্ণব পদকবি শেখর রায় গিয়ে বলছেন, রাধে তুমি অট্টালোকার উপরে দাঁড়িয়ে আছো, ওই তো গোবিন্দ চলে যাচ্ছে, যদি গোবিন্দ দর্শন করতে হয় নেমে এসে দাঁড়াও পথে, এসে ধারাও পথে, যদি কৃষ্ণ দর্শনের আশা থাকে নেমে আসে দাঁড়াও পথে, যদি কৃষ্ণ দর্শনের আশা থাকে নেমে এসে দাঁড়াও দাঁড়াও পথে। পথে। অট্টালিকার উপরে থাকলে তো কৃষ্ণ দর্শন হবে না। দেখুন কি তত্ত্ব, নেমে এসে দাঁড়াও পথে। রাধারানী গোবিন্দ দর্শনের লালসায় বসেছিল, তাই এবারে পথে এসে দাঁড়ালো আর গোবিন্দকে ডেকে ডেকে বলছে, বধূ হে, ও হে সোনার বধূ, ওই না বেশে আইস আমার ঘরে, ওই না বেশে আইস আমার ঘরে, ওই না বেশে আইস তুমি দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইস তুমি দাঁড়ায় রয়েছি আমি, ওহে তুয়া বধূ লইবার তরে, বধূ হে বধূ লইবার তরে, রবি যখন বৈশে পাঠে মুই গেনু যমুনার ঘাটে, তুয়া বধূ লইবার তরে। আমি সেই থেকে তোমার জন্য বসে আছি, চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গিয়াছে শুকিয়া, আমার মন্দিরে যাইয়া আলিশ করহ গিয়া। চাঁদ মুখ সুখ গিয়াছে শুকাইয়া, তাই বোধ হয় আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিবে আমি, দূরে যাবে মনের আলিশ। বধূ হে তুমি একটু বিশ্রাম করে যাও। গোবিন্দ বলছে, রাধে মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখাগণে করল পয়ান, সখাগণ সব পয়ান করলো, মা আরতি করার জন্য দাঁড়িয়ে আছে, তাই এখন আর দেরি করা যাবে না, বিদায় দাও। রাধারানী বলছে, বধূ তোমাকে কি বিদায় দেওয়া যায়? গোবিন্দ বলছে, দেখো সেই বিদায় নয়, শুধু দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, শুধু দেহ বিদায়, দেহ বিদায়, প্রাণে রইল প্রাণের কাছে শুধু দেহ বিদায়, প্রাণে রইল প্রাণের কাছে শুধু দেহ বিদায়, শুধু দেহটা বিদায় নিচ্ছে, প্রাণ তো তোমার কাছে আছে। হ্যাঁ, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখাগণ করল পয়ান, কহে যদুনাথ দাস পুরাও মনিরাস, পাছে তুমি কর পয়ান। বৈষ্ণব পদকবি যদুনাথ দাস বলছেন, গোবিন্দ আমরা সারাদিন ধরে অপেক্ষা করে বসে আছি, তোমাদের একটু মিলন দর্শন করব বলে, আর আমাদের মনোবাসনা পূর্ণ না করে তুমি চলে যাবে। নয়নে নয়নে এক নয়ন দর্শন হলো, নয়নে নয়নে, এখানে তো সাক্ষাৎ মিলন সম্ভব নয়, শিরা গোষ্ঠীর মধ্যে নয়নে নয়নে একটু মিলন হলো, আর গোবিন্দ বিদায় নিয়ে ঘরে গেল। মা যশোদা, মা যশোদা গোপালকে হাত মুখ মুছিয়ে
এবার আরতি করতে শুরু করলো। বলে কানাই বলাই ঘরে এলো, কানাই বলাই করে এলো, বলি চাঁদ বদনে হরি বলো, কানাই বলাই ঘরে এলো, চাঁদ বদনে হরি বলো, বলে কানাই বলাই ঘরে এলো, চাঁদ বদনে হরি বলো, আনন্দে আর ধরে না রে, চাঁদ বদনে হরি বলো, কানাই বলাই ঘরে এলো। মা যশোদা কানাই বলাইকে আরতি করছেন। জয় জয় ভালি গোরা চা আর জয় জয় বালি গোরা চাঁদের আরতি বলে, বাজে শান কীর্তন মাঝে সমাধুর ধানে আর বাজে সনকি